তোমরার আকীদার ভিতরে কেউ ওলি আল্লাহ হইছে একজনের নাম ক, ঠিক কিনা বলেন? আমরা রে কও বেদাতি, আমরা রে কও মাজার পূজারি, আমরা রে কও কবর জিয়ারত করলে বেলে পূজা হয় ফকির নির্বুত। শাহজালাল বাবাই সুন্নি, আমিও সুন্নি। শাহপরান বাবাই সুন্নি, আমিও সুন্নি। শাহ মাকদুম শাহ বাবাই সুন্নি, আমিও সুন্নি। শাহ আমানত শাহ বাবা সুন্নি, আমিও সুন্নি। বদরুদ্দিন শাহ বাবা সুন্নি, আমিও সুন্নি। মোহসেন আউলিয়া সুন্নি, আমিও সুন্নি। বাইজিদ বুস্তামি সুন্নি, আমিও সুন্নি। গোলাপ শাহ বাবাই সুন্নি, আমিও সুন্নি। শাহ আলী বাবাই সুন্নি, আমিও সুন্নি। শাহপরান বাবাই সুন্নি, আমিও সুন্নি। শরফুদ্দিন বাবাই সুন্নি, আমিও সুন্নি। খাজা মাইনুদ্দিন চিশতি সুন্নি, আমিও সুন্নি। খাজা গরিব নওয়াজ সুন্নি, আমিও সুন্নি। গাউসে পাক সুন্নি, আমিও সুন্নি। ঠিক কিনা বলে? মজবুত রাখবেন। আমি তো মাহফিলে প্রস্তুত দিই না। কবর জিয়ারত কোনকে পূজা বলে, এটা কমিটিতে দিছে। দেই ধরো, ও একটা প্রশ্ন আছে। কবর জিয়ারতকে ওয়াহাবিরা পূজার সমান করে, এটার একটা বিহিত করেন। এইভাবে প্রশ্ন করে না, আগে সালাম দিতে হয় সুন্দর করে আদবের সাথে প্রশ্ন লেখা, শেষে সাইন দিয়ে নিজের নাম লিখতে হয়। আচ্ছা যাই হোক, কবর জিয়ারতের পূজা বলে ওহাবিরা। ইসলামে কবর জিয়ারতের জন্য আমার নবীজি স্বয়ং নিজে তাকিদ দিয়েছেন। নবী বলেছেন তোমরা কবর জিয়ারত করো। আমার নবীর এই তাকিদে আম্মাজান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি প্রত্যেক শুক্রবারে উহুদের ময়দানে চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবীদের মাজার জিয়ারত করতে যাইতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে মহিলা হইয়া যদি কবর জিয়ারত জায়েজ হয়, পুরুষের লেগে কি না জায়েজ হবে? না জায়েজ না। পুরুষের জন্য কবর জিয়ারত জায়েজ, সওয়াবের কাজ। কারণ ইসলাম হলো ওই ধর্ম যে ধর্ম জীবিতদেরকে শিক্ষা দেয় মৃতদেরকে ভুলে যায়ও না, তাদের জন্য দোয়া, তাদের জন্য দুরুদ, তাদের জন্য জিয়াফত, তাদের পক্ষ থেকে দান খয়রাত তোমরা অব্যাহত রাখবে। কেননা আমার নবী বলেছেন আমার উম্মত গুনাহ লইয়া কবরে প্রবেশ করবে, বেগুনা মাসুম হয়ে কবর থেকে বের হয়ে আসবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন হুজুর, গুনাহগার যে কবরে ঢুকলো সে নির্দোষ বেগুনা মাসুম হয়ে কবর থেকে কিভাবে বের হবে? আমার নবী বললেন এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবারের লোকেরা